আসসালামু আলাইকুম। কমপ্লেক্স নাম্বারের 5 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যেটা কিনা সর্বশেষ সলে আসছিল। গুরুত্বপূর্ণ বলতে পারেন। সলিউশন আমাদের বলে দেওয়া আছে দুইটা কমপ্লেক্স নাম্বার নির্ণয় করতে বলছে, যাদের যোগফল হচ্ছে 4 এবং গুণফল হচ্ছে 8। তাহলে এখানে কমপ্লেক্স নাম্বার দুইটা তো আমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই না? এখানে দেয়া নাই, সেটা ধরে নেব। কোনো ওয়ে না থাকলেই তো আমরা ম্যাথ করার সময় ধরে নিই কিংবা মনে করি, তাই না? একদম তাই। তাহলে ধরি ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটা z1 ইকুয়ালস টু হলো x প্লাস আয়োটা y1, এবং আরও একটা কমপ্লেক্স নাম্বার এবং z2 ইকুয়ালস টু হচ্ছে x2 প্লাস আয়োটা y2, দুইটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম। এখন আমাদের প্রশ্ন বলে দেওয়া আছে, প্রশ্ন মতে এই দুটা কমপ্লেক্স নাম্বার z1 এবং z2 এর যোগফলটা হলো 4 এবং গুণফলটা হচ্ছে 8। তাহলে আমরা সেই কাজটাই করতে পারি। এখন z1 প্লাস z2 ইকুয়ালস টু হচ্ছে 4, এটাকে একটু ক্যালকুলেশন করে রাখতে পারি। জাস্ট আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল, ধরেন একটা z1 একটা z2, যখন আমরা সমাধান করবো ইকুয়েশনটা, তার জন্য একটাতে করে রাখতে পারি এখানে। তাহলে আমরা সিম্পলি বললাম z2, আপনি চাইলে এখানে z1 করেও করতে পারেন। z2 ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস z1, এবং আবার বলে দেওয়া আছে এই দুটোর গুণফল, তাহলে z1 ইন্টু z2 ইকুয়ালস টু কত? সিম্পলি 8। ইমপ্লাইজ দ্যাট আমরা জাস্ট এই দুটা ভ্যারিয়েবল আছে না, এই z1 আর z2, জাস্ট একটা করে রাখবো। z1 আর z2 সমান এটা বসাই দেবো 4 মাইনাস z1 ইকুয়ালস টু 8। সিম্পলি যদি আমরা একটু গুণ করে ফেলি, z1 4 z1 মাইনাস z1 আর z1 গুণ করলে z1 স্কোয়ার ইকুয়ালস টু 8। আমরা এটাকে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ফরম্যাটে বানাবো। তার জন্য এই z1 স্কোয়ারটাকে সামনে লিখবো, তাদের মাইনাস দ্বারা বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করি, তাহলে লিখতে পারবো z1 স্কোয়ার মাইনাস 4z1 ইকুয়ালস টু মাইনাস 8। ইমপ্লাইজ দ্যাট 8টাকে এই পাশে নিয়ে চলে আসবো, নিয়ে আসলে তো দেখতে সুন্দর লাগবে। z1 স্কোয়ার মাইনাস 4z1 প্লাস 8 ইকুয়ালস টু 0। আমাদের তো এই ফর্মে চলে এসছে। হ্যাঁ, এখন আমরা এটা জানি আগে থেকেই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের সমাধানটা হলো, এখানে যেহেতু x এর পাওয়ার হচ্ছে 2, সেহেতু এটা দুইটা রুট আছে, তো দুইটা সমাধান রয়েছে। আমরা এগুলো ছোটকাল থেকে জানি। x ইকুয়ালস টু হলো মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac আপন 2a, তাই না? একদম তাই ভাই। তাহলে এটা কিন্তু এই ফর্মে চলে এসছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মে এটা আছে এখানে। এখন তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করতে পারি। তাহলে z1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো মাইনাস সূত্রের, আর b বলতে এখানে z1 এর কোফিসিয়েন্ট, z1 এর কোফিসিয়েন্ট হচ্ছে -4, আর প্লাস মাইনাস সূত্রের আন্ডার রুট অফ বি স্কোয়ার বলতে এখানে -4 কে বোঝাচ্ছে, তাহলে -4 হোল স্কোয়ার মাইনাস a হচ্ছে z1 এর সহগ, এখানে কিছু নাই মানে 1 আছে, আর 4 তো সূত্রের 4a, a হচ্ছে 1 আর b হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, আর c হচ্ছে এই 8, c হচ্ছে 8, তাহলে আমরা লিখতে পারবো ইন্টু 8 আপন 2a, a হচ্ছে 1, তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস 4, প্লাস মাইনাস জায়গায় থাকলো আন্ডার রুট অফ, আর মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় 16 মাইনাস 4 8 32 আপন 2 ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস
under root of minus 16 upon 2 equals to 4 plus minus আমরা জানি এই যে I equals to under root of minus 1 সেহেতু এখানে মাইনাস এটা লিখতে পারবো under root of 16 I স্কয়ার আর এটা সমান আমরা I স্কয়ার equals to জানি minus 1 তাহলে মাইনাস 16 এটাকে আমরা এমন করে লিখতে পারবো না 16 into minus 1 আর এই minus 1 এর জন্য লিখলাম I স্কয়ার বুঝতে পারলাম upon 2 সাধারণ ক্যালকুলেশন ভাই এগুলো তাহলে 4 প্লাস মাইনাস স্কয়ার রুট কেটে গেল আর 16 কে রুট করলে হবে 4 তাহলে 4i upon 2 এখন আমরা নেক্সট পেজে না যে এখানে কাজটা ছেড়ে দিই এগুলো নাই করে দিই ওকে এখন দেখেন ভাই তাহলে therefore by implies that z on সমান কি পাবো এই 4 কে 2 দ্বারা ডিভাইড করতে পারবো তাহলে 4 ডিভাইডস 2 প্লাস মাইনাস 4i ডিভাইডস 2 তাহলে 2 প্লাস মাইনাস 2i z1 সমান পেয়ে গেছি এখন দেখেন এখানে দুইটা আছে না তাহলে z1 ইকুয়ালস টু হলো 2 প্লাস 2i একটা কমপ্লেক্স নাম্বার এবং একটা কমপ্লেক্স নাম্বার z2 বলি এটা লিখতে পারবো 2 মাইনাস 2i এই দুটোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কমপ্লেক্স নাম্বার দুইটা কমপ্লেক্স নাম্বার বুঝতে পারলাম কারণ এই যে z এই z1 এটা দ্বিঘাতের সমীকরণ হয়েছিল দেখেন দ্বিঘাত ইকুয়েশন তো এই দুটো সলিউশন আছে একটা এবং এখানে আরেকটা বুঝতে পারলাম কথা হবে নেক্সট টিউটোরিয়ালে